হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমরা অনেক না, আরো অনেক বেশি ভালো আছি। কারণ হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে, আমার ছোট খালামণি আসছে সেই সরসুন্দর থেকে। এমনিতে সবাই নরসিংদী বলে, কিন্তু আসলে নামটা হচ্ছে সরসুন্দর। তো সরসুন্দর থেকে আসছিল ওনার হাজবেন্ড সহকারে। আমার একটা খালাতো ভাই আছে, তো ওরা সবাই একসাথেই আসছে। তো এত কিছু আনছে, ভাবলাম একটু আপনাদের সাথে সেটা শেয়ার করি। মিষ্টি থেকে শুরু করে, দই থেকে শুরু করে, রসমালাই পর্যন্ত নিয়ে আসছে, সবই আনছে। মানে একটা নতুন জামাই আসলে যা যা আনে, মানে এখনো আমার আঙ্কেলের মধ্যে ওই জিনিসটা আমার বা ওদের এলাকা হয়তো বা এটা এখনো ইয়ে করে, যে নতুন জামাইয়ের মতো একদম শুরু মিষ্টি থেকে শুরু করে একবারে বাজার পর্যন্ত সবই নিয়ে আসে আসার সময়। তো হচ্ছে মিষ্টি আনছে, রসমালাই আনছে, তারপর হচ্ছে দই আনছে। ওদের এলাকার যে সুন্দর বাজারে বিখ্যাত একটা দই থাকে মিষ্টি, তো ওগুলো নিয়ে আসছে। আমি আসলে নামটা আমার ঠিক মনে নাই। যাই হোক, দুধও নিয়ে আসছে, প্রায় 15 থেকে 20 লিটার মতো দুধ আনছে। অনেক কিছু নিয়ে আসছে, আসলে কি বলবো। আসলে মাশাল্লাহ বলতে একদমই বলবেন না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক কিছু সাথে নিয়ে আসছে। তো ফ্রিজে দুধগুলো আগে ঢুকে রাখছিলাম, কারণ হচ্ছে যদি নষ্ট হয়ে যায়, যেহেতু এগুলা অত দূর থেকে নিয়ে আসছে। তো যাই হোক, এটা হচ্ছে থানকুনি পাতা, সেটা পরেই বলি কেন নিয়ে আসছে। এটা ওদের এলাকা থেকে নিয়ে আসছে। কলাও আনছে, অনেকগুলা কলা আনছে। তো বাই দ্য ওয়ে, ওনারা আসার আগে আমাদের রান্নাবান্না প্রায় শেষ। সবাই নামাজ পড়তে গেছে, এসে তো খাবে। তো আমরা হচ্ছে, আমি আর আমার ভাই মিলে হচ্ছে টেবিলে সবকিছু নিয়ে আসতেছি। যেহেতু ওনারা 3 জন একসাথে খাবে, তাই 3 জনের আইটেমই দিচ্ছে। আপনারা ভাববেন না আবার এইটুকু রান্না করে হচ্ছে আমরা সবাই মিলে খাইছিলাম। 3 জন খাবে, ওনারা 3 জন একসাথে হচ্ছে খাবে, তো আমরা 3 জনের আইটেমই দিয়েছি এখানে। তো যাই হোক, এখানে সবগুলো দেওয়া হয় না, তো আমি দেখতেছিলাম সবগুলো দেওয়া হয়েছে কিনা, দেখি যে সব দেওয়া হয় না। অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না, কে কোন জায়গা থেকে দেখতেছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন। যাই হোক, এবার বলি কি কি রান্না করছি আমরা। গরুর মাংস, মুরগির মাংস, এটা দেশি মুরগি অবশ্যই। তারপর চিংড়ি মাছ, কাতল মাছ, ঝাল ঝাল কাতল মাছ, রুই মাছ ভাজা, সিদ্ধ ডিম, আর সালাদ। একদম পুরাই বাঙালি খাবার, খুবই নর্মাল আইটেম করা হয়েছে। কারণ হচ্ছে খালামণি আগে থেকে না করে দিছে, যেন হচ্ছে পোলাও রোস্ট যেন না করা হয় কোনোভাবেই না। কারণ প্রত্যেকবার আসলে এগুলোই করা হয় আঙ্কেলের জন্য, এই জন্য না করে দিছে এবারে। তো এবারে খুবই নর্মাল আইটেম করছে। তো এখানে কিন্তু 3 জনের আইটেম দেওয়া হয়েছে, আমি বারবার বলতেছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো